বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আলিপুর হাওয়া অফিস। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির দুর্যোগ বাড়বে, কতদিন চলবে একটানা বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ থেকে ফের টানা ভারী বৃষ্টির দুর্যোগ বাংলায়। আজ বুধবার 22 জুলাই আজ থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে আরও একবার ভারী বৃষ্টির স্পেল চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে বাড়বে ঝড় এবং বৃষ্টি। আগামীকাল বৃহস্পতিবার ব্যাপক ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তাও জারি করছে হাওয়া অফিস। এদিকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা জোরালো। আগামীকাল বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি চলবে এবং শুক্রবার 24 তারিখও তা অব্যাহত থাকবে। অর্থাৎ আগামী মোটামুটি 3-4 দিন এই বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যার কারণে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই মেঘ ভাঙা বৃষ্টি চলবে আগামী প্রায় 3 থেকে 4 দিন। তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলাগুলি ফের একবার ভাসতে পারে, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো যে আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে। আজ মূলত বুধবার দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়ে এবং উত্তর 24 পরগনা জেলা, নদিয়া, দক্ষিণ 24 পরগনা জেলা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী এলাকা, হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন এলাকা এবং এদিকে মূলত বাঁকুড়া, পুরুলিয়া জেলা এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, এছাড়াও নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর 24 পরগনা অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, শীতোয়ে এবং মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট, রংপুর অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যা থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেলের পর থেকেই আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে, ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে এবং উত্তরবঙ্গের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মেঘালয়, আসাম এই 2 রাজ্য এবং এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলিতে আজ বিকেলের পর থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আকাশ প্রচণ্ড কালো হয়ে থাকবে এবং আগামীকাল বৃহস্পতিবারও একই পরিস্থিতি থাকবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতেই দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। শুক্রবার 24 তারিখও একই পরিস্থিতি। শুক্রবার 24 তারিখ দিনের একাধিক সময় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 বঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই দিনভর থাকবে মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। তবে কোন কোন জেলাগুলিতে আজ বুধবার 22 তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কতদিন ধরে চলবে এবার বৃষ্টি, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তা এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং আজ মূলত দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়ে এবং উত্তর 24 পরগনা জেলা, এদিকে মূলত দক্ষিণ 24 পরগনা জেলা এসব অংশ এবং উপকূলবর্তী এলাকাগুলিতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা এবং এদিকে হাওড়ার উলুবেড়িয়া, এদিকে তমলুক, কোলাঘাট এলাকা, হুগলির আরামবাগ থেকে শুরু করে কতুলপুর, চন্দ্রকোনা এসব অংশ এবং বিষ্ণুপুর, খত্রা, গোয়ালতোড় এসব অংশে হালকা বৃষ্টি হবে এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও আজ হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনাই বেশি থাকবে এবং গোপীবল্লভপুর থেকে শুরু করে এদিকে মূলত ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া এসব অংশ আজ হালকা বৃষ্টির সম্ভাবনাই থাকবে। আজ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা এবং মুর্শিদাবাদে।
আজ নদিয়ার শান্তিপুর থেকে শুরু করে এদিকে কৃষ্ণনগর, রানাঘাট, কাটোয়া, এদিকে মুর্শিদাবাদে বেলডাঙ্গা, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট, জঙ্গিপুর এসব অংশে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ উত্তর 24 পরগনার বনগাঁ এলাকার দিকে মাঝারি বৃষ্টি হলেও বাকি সমস্ত এলাকাগুলিতে আজ হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনাই থাকবে। আজ মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে তেমন নেই। এদিকে অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমের দিকেও আজ হালকা ছিটেফোঁটা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা পর্যন্ত থাকবে। তবে বাংলাদেশের জেলাগুলিতে আজ খুলনা, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া, যশোর এসব অংশ, এছাড়া সাইকুপা, মেহেরপুর এবং ফরিদপুর এই জেলাগুলিতেও আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাংলাদেশের ঢাকা এবং কুমিল্লা থেকে শুরু করে সিলেট, ময়মনসিংহ, রংপুর এই সমস্ত জেলা এবং বিভাগগুলিতে বৃষ্টি হবে, অর্থাৎ বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়েও আজ বিকেল সন্ধ্যার দিক থেকে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা আজ মধ্যরাতের দিকে হতে পারে। জলপাইগুড়ি এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার শুধুমাত্র এসব জেলাগুলিতে আজ মধ্যরাতে ভারী বৃষ্টি চলতে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আজ মধ্যরাতে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মূলত বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, শীতই উপকূলবর্তী এলাকা এবং বরিশাল, কুমিল্লার দিকটাতেও আজ মধ্যরাতের দিকে ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা থাকবে। তবে আগামীকাল বৃহস্পতিবার মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে ফের একবার বৃষ্টি। আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি যেমন হাওড়া, হুগলি এবং এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা, খড়গপুর এলাকাগুলি এসব অংশগুলোতে আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টি চলবে। তবে আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টি হবে হালকা মাঝারি কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলা, নদিয়া, উত্তর 24 পরগনা, এদিকে বীরভূম জেলা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া, বাঁকুড়া, অর্থাৎ সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি হবে, তবে হালকা মাঝারি। শুধুমাত্র কলকাতা লাগোয়া এই অংশতেই একটু ভারী বৃষ্টির সম্ভাবনাই থাকবে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বৃহস্পতিবার বরিশাল, খুলনা, ঢাকা এবং মেহেরপুর, রাজশাহী বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা হাওয়া বইতে পারে। চট্টগ্রাম, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতেও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা, গঙ্গাসাগর এবং উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই আগামীকাল বৃহস্পতিবার হালকা মাঝারি বৃষ্টি হবে। মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই আগামীকাল বৃহস্পতিবার মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে। আগামীকাল বৃহস্পতিবার উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা। মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার 24 তারিখেও রয়েছে বৃষ্টির ব্যাপক দুর্যোগ। শুক্রবার 24 তারিখ ব্যাপক দুর্যোগ চলবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। বাংলাদেশের পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন, মাঠবাড়িয়া, কলাপাড়া এবং শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, যশোর এবং মাদারীপুর থেকে শুরু করে এদিকে ফরিদপুর, ঢাকা শহর এবং এদিকে নগরপুর এইসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে শুক্রবার ভোররাত থেকেই ব্যাপক দুর্যোগ চলবে বাংলাদেশে। তবে বাকি জেলাগুলি এবং বিভাগগুলিতে ছিটেফোঁটা বা হালকা বৃষ্টি হবে। এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা জেলাতেও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার 24শে জুলাই। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার কেতলা, বারুইপুর এবং এদিকে গোসাবা এলাকা, জয়নগর, মাজিলপুর এসব অংশে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে কলকাতা শহর জুড়ে। কলকাতা এবং উত্তর 24 পরগনা, নদিয়া জেলা এই জেলাগুলিতে মূলত ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলতে পারে শুক্রবার 24 তারিখে। এছাড়া শনিবারও কিন্তু বৃষ্টি হবে। শনিবার 25 তারিখও বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে, তবে হালকা থেকে মাঝারি। আবার কলকাতার দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে শনিবার এক দফায় ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। শনিবার 25 তারিখে বাংলাদেশের কিছু কিছু জেলায় বিচ্ছিন্নভাবে অর্থাৎ জায়গায় জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এমনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পুরো কয়েকদিন টানা। রবিবার বৃষ্টিটা কমবে। আবার 26 তারিখ দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে সমস্ত জেলাগুলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সব জেলাগুলিতে বৃষ্টি হবে। তবে রবিবার হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই।